দাদা একটু চলে যান। এই মুহূর্তে আমরা যাচ্ছি লালমনিরহাট এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা বন্ধু এবং সুন্দরী আমার দাদা বিন্দু দাদা একসাথে যাচ্ছে। আজকে আমরা লালমনিরহাট এয়ারপোর্ট থেকে আপনাদের জানাবো। অব্যবস্থাপনার কারণে এটি অচল হয়ে আছে। আজকে আপনাদের সংক্ষিপ্ত আকারে এখানকার কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর বাগানটি অনেক সুন্দর, একটা পার্ক রয়েছে। আমরা পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা বিভিন্ন ধরনের গাছগাছালি এবং সুন্দর একটি রাস্তা দিয়ে এয়ারপোর্টের কাছাকাছি চলে যাচ্ছি। এই ফটক, মূল ফটক, সামনেই বাংলাদেশ এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি, যেটি মহাকাশ গবেষণা, বিমান চালনা, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন নিয়ে গবেষণা করার জন্য এই বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছে। ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা এদিকে দেখতে পারবো রানওয়ে। আমরা এরোস্পেস ইউনিভার্সিটির ক্যাম্পাসের দিকে যাচ্ছি। এটি মূল ফটক। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু মোহাম্মদ সুরুজ আলী। অনেক সুন্দর একটি ক্যাম্পাস, যেটি লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। ক্যাম্পাসটির সাথে একটি বাগান, মূল ফটক। আমার প্রিয় দাদা সামনে আছে। দাদা, আমাদের সঙ্গে কিছু বলবেন? না, এই কোভিডের কারণে হচ্ছে আমাদের পোস্ট অফিস আর তখন আমরা জানিও না কি হবে। এটি ক্যাম্পাসের ভিতরে মূল ফটক। ক্যাম্পাসটি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এখানে কয়েকটি নমুনা বিমান রয়েছে। আমরা বিমানগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো একটি বিমানের প্রতিকৃতি, যেগুলো নকশা করে একসময় বিমান তৈরি হবে। এটা পরিকল্পনা।
এখানে একটি বিশাল পার্ক লালমেট মিলিটারি ফার্মের ভিতরে। এটি লালমনিরহাট এয়ারপোর্টের এরিয়ার ভিতরে ছোট্ট শিশু পার্ক। জামাটা ওর খুব গরম হয়ে গেছে, আমারই গরম আমরা তো কাস্টমার খাইতে পারি নাকি ভাই আমার তো খাওয়াই লাগে দরিমেনা খাইতে তোমার পকেটে 30 টাকা দেবে, সমস্যা আছে? এটি হলো বিমানবন্দরের রানওয়ে। আমরা দেখতে পাচ্ছি যে রানওয়েটি অনেক বিশাল। রানওয়েটি প্রায় 4 কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি লালমনিরহাট জেলার এয়ারপোর্ট সংলগ্ন, যেটি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর। এটি 1931 সালে তৈরি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, আপনারা জানবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় 1939 থেকে 1945 সালে মিত্রবাহিনী ব্রিটিশরা এটাকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করত। নানা কালক্রমা পরিক্রমায় এটি আজকে বেড়ে উঠেছে। এর পাশে আছে আমাদের লালমনিরহাট বিমান বাহিনীর অ্যারোস্পেস ইউনিভার্সিটি। তো এটি প্রায় 1200 একর জায়গা নিয়ে এটি গঠিত। এর ভিতরে অনেক কিছু দেখার মতো জায়গা আছে। এর রানওয়ের দৈর্ঘ্য হলো 4 কিলোমিটার। 1980-র দশকে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এটি পরবর্তীতে এটি বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের কারণে। তো এই বিষয়গুলো আমি আপনাদের আজকে জানাচ্ছি। আমি নয়ন মিয়া, আশা করি সবাই পাশে থাকবেন। এই বলে আমি এটি হলো বিমানবন্দরের রানওয়ে। আমরা দেখতে পাচ্ছি যে রানওয়েটি অনেক বিশাল। রানওয়েটি প্রায় 4 কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত।
সেটা